আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রভাতী লার্নিং পয়েন্টের অন্য ভবনে স্বাগতম। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি, বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি। আমরা জানি যে কোনো পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, কলেজ নিবন্ধন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্যাংক জব, এসএসসি, এসএসসি এবং জেএসসি পরীক্ষায় কারক বিভক্তি থেকে প্রশ্ন হয়ে থাকে। আজকের ক্লাসে যদি আমরা করে নিই তাহলে কারক বিভক্তি নিয়ে তেমন সমস্যা থাকবে না এবং পরীক্ষায় আমরা খুব সহজে নাম্বার তুলতে পারবো এবং পরীক্ষায় কোনোভাবে নাম্বার মিস হবে না। আজকের ক্লাসে আমরা বিভিন্ন সহজ কিছু টেকনিক এবং সহজ কিছু পদ্ধতির মাধ্যমে কারক বিভক্তি সম্পর্কে জেনে নিব। তো আমরা দেরি না করে শিখে নিব কারক বিভক্তি। প্রথমত হচ্ছে কারক। কারক শব্দের আবিধানিক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। আমরা আবার বলতে পারি কারক শব্দের আবিধানিক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপদান কারক, অধিকরণ কারক। আমরা প্রত্যেক প্রকার কারক সম্পর্কে জেনে নিব, জানব। তো প্রথমে কারক মনে রাখার সহজ কৌশল বা কীভাবে আমরা কারক মনে রাখতে পারি। কর্তা কর্ম করলে সম্পদ অপরের অধিকারে যাবে না। তার মানে কর্তা কর্তৃকারক, কর্ম কর্মকারক, করলে দিয়ে আমরা মনে রাখতে পারি করণ কারক, সম্পদ সম্প্রদান কারক, অপরের, তার মানে এটা দিয়ে আমরা মনে রাখতে অবদান কারক, অধিকারে অধিকরণ কারক। তার মানে আমরা যদি শুধু একটা বাক্য মনে রাখি তাহলে 6 প্রকারের যে কারক আছে তা সহজে মনে রাখতে পারি। সেই বাক্যটি হচ্ছে কর্তা কর্ম করলে সম্পদ অপরের অধিকারে যাবে না। এখন আমরা শিখে নিব একটা বাক্য দিয়ে কিভাবে সবগুলো কারক নির্ণয় করা যায়। শুধুমাত্র একটি বাক্য দিয়ে সবগুলো কারক নির্ণয় করার যে কৌশল বা পদ্ধতি শিখে নিব। তাহলে সে বাক্যটি হচ্ছে আমরা লিখে নিয়েছি, রাফি 10 টাকা নিজ হাতে ভিক্ষুকে পকেট থেকে সকালে দিয়েছে। তাহলে প্রথমত হচ্ছে কর্তৃকারক। আমরা কর্তৃকারক নির্ণয় করব। যদি মনে রাখতে হবে আমাদের কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। তাহলে বাক্য ছিল রাফি 10 টাকা নিজ হাতে ভিক্ষুকে পকেট থেকে সকালে দিয়েছে। কে দিয়েছে? উত্তর হচ্ছে রাফি। তার মানে রাফি আছে কর্তৃকারক। আমরা বিভক্তি একটু পরে জেনে নিব, আগে আমরা কারক নির্ণয় করে নিই, তারপর বিভক্তিগুলো জেনে নিব। তাহলে কি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি কর্তৃকারক। তার মানে কে দিয়েছে? রাফি। রাফি হচ্ছে কি কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। তাহলে কি দিয়েছে? 10 টাকা। তার মানে 10 টাকা হচ্ছে কি কর্মকারক। আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। আর তারপরে আমরা নির্ণয় করব হচ্ছে করণকারক। এটা হচ্ছে কোনো কিছু নির্ণয়ের মাধ্যম বা উপায়, যন্ত্র বা কাজ করার মাধ্যমকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি কিসের মাধ্যমে দিয়েছে? নিজ হাতে। তার মানে এটা হচ্ছে করণ কারক, মাধ্যম বা উপায়, বা কিসের উপায়, কি উপায় বা কিসের ধারা যদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি করণ কারক। তাহলে কি কিসের মাধ্যমে দিয়েছে? নিজ হাতে। তার মানে এটা হচ্ছে কি করণ কারক। তারপরে আমরা নির্ণয় করব সম্প্রদান কারক। যদি কাকে দিয়ে, অর্থাৎ এটাও কর্মকারকের মতো কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তবে এখানে কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে কোনো প্রকার কি থাকতে পারবে না? সত্য থাকতে পারবে না। সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দান করা হয় সেটা হচ্ছে কি আমরা বলতে পারি সম্প্রদান কারক। তাহলে এখানে সত্য ত্যাগ করে, তার মানে কাকে দিয়েছে? ভিক্ষুককে। তার মানে আমরা ভিক্ষুককে কোনো প্রকার সত্য ছাড়াই কিন্তু দান করে থাকি। কাকে দিয়েছে? ভিক্ষুককে। তার মানে হচ্ছে কি সম্প্রদান কারক। আর তারপরে আমরা শিখে নিব হচ্ছে অবদান কারক। কোথা থেকে বা কিসের থেকে বা কোথাও থেকে মাইনাস বা চলে গেলে বা কমে গেলে সেটা হচ্ছে কি অবদান কারক। তাহলে কোথা থেকে দিয়েছে? পকেট থেকে। তার মানে এটা হচ্ছে কি অবদান কারক। তারপর হচ্ছে আমরা শিখে নিব হচ্ছে অধিকরণ কারক। সেটা হচ্ছে প্লাস বা সময় বা বিষয় বা স্থান, সময় বিষয় বা স্থান বুঝালো সেটা অধিকরণ কারক হয়। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে সহজে মনে রাখার উপায় হচ্ছে কি কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি অধিকরণ কারক। কখন দিয়েছে? সকালে। তার মানে এটা একটা স্থান, একটা সময়। তাহলে কখন দিয়েছে? সকালে। এটা একটা সময়। তার মানে সময় বুঝালে এটা অধিকরণ কারক হয়। তার মানে সকালে দিয়েছে, তার মানে এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা খুব সহজে একটা বাক্যের মাধ্যমে কিন্তু চাইলে কারকগুলো নির্ণয় করতে পারি। তাই আমরা বলতে পারি প্রথমত হচ্ছে কর্তৃকারক হচ্ছে কি বা কাকে দ্বারা কারা দ্বারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে
কর্তৃকারক। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি কর্মকারক। কিসের মাধ্যমে কি উপায়, যন্ত্র বা মাধ্যম যেটা যার মাধ্যমে বোঝায়, কিসের দ্বারা বা কি উপায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি করণকারক। কাকে যদি সত্য ত্যাগ করে কাকে দ্বারা প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সম্প্রদানকারক। কোথা থেকে বা কি উপায়ে যে মাধ্যমে কোথা থেকে বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে উপাদান কারক। মাধ্যম বা উপায় দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে উপাদান কারক। সময় কখন বা কোথায় যে প্রশ্ন করলে সময় বিষয় বা স্থান বুঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। আমরা এখন ধারাবাহিকভাবে 6 প্রকার কারককে আলাদা আলাদা করে নির্ণয় করা শিখবো এবং বিভক্তিগুলো শিখে নিব। তার আগে আমরা একটা কারকের যে কবিতা আছে, কবিতাটা একটু সুন্দর চমৎকার একটা কবিতা আছে সেটা শিখে নিব। কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে বের হবে কর্তৃ, অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা বলতে পারি কে কার কারা দিয়ে বের হবে কর্তৃ, কি কাকে কর্ম একদম সত্যি, তার মানে কি কাকে দ্বারা প্রশ্ন করলে যে হচ্ছে কর্মকারক বের হবে। যন্ত্র বা মাধ্যম করণের চিহ্ন, তাহলে যন্ত্র বা মাধ্যম থাকলে সেটা হচ্ছে করণ কারকের উপায় বা চিহ্ন আমরা ধরে নিতে পারি। দান ত্যাগ সত্য ভিন্ন, মাইনাসে উপাদান, সাথে পাপ ভয় বিপন, বিষয়কাল প্লাসে অধিকরণ হয়। তাহলে এই কবিতাটা মনে রাখো, আমরা কিন্তু খুব সহজে 6 প্রকারের কারক মনে রাখতে পারি। আমরা এখন যে নিউ বাংলা যে বিভক্তি রয়েছে, বিভক্তি সম্পর্কে জেনে নিব। বিভক্তিগুলো জেনে নিলে আমরা সহজেই কিন্তু কারক বিভক্তি নির্ণয় করতে পারবো। তাহলে বাংলা বিভক্তি হচ্ছে 7 প্রকার। তাহলে এগুলো হচ্ছে আমরা জেনে নিই। তাহলে প্রথমত হচ্ছে শূন্য বিভক্তি, প্রথম আবার শূন্য বিভক্তি। কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া বিভক্তি, কে রে চতুর্থী বিভক্তি, হতে থেকে চেয়ে পঞ্চম বিভক্তি, র এর ষষ্ঠী বিভক্তি, এ অন্ত্যেষ্টিয় তে সপ্তমী বিভক্তি। চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকে ব্যবহৃত হয়। সম্প্রদান কারকে শুধু চতুর্থী বিভক্তি ব্যবহৃত হয়, সেটা আমরা মনে রাখতে পারি। আমাদের বিভিন্ন সময় প্রশ্ন হতে পারে এমসিকিউতে, আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিলে পরীক্ষায় আমরা খুব সহজে আনসার করতে পারবো। তারপরে এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক প্রকার কারক সম্পর্কে বিস্তারিত জেনে নিব। তাহলে প্রথমত হচ্ছে কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। ক্রিয়াকে কে কার বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। আমরা খুব সহজে মনে রাখতে পারি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে জেনে নিব। এখানে একটা বাক্য হচ্ছে ভাগে মহিষে এক ঘাটে জল খায়। কে খায়? বা মহিষে। তাহলে মহিষ হচ্ছে কি কর্তৃকারক, শেষে বিভক্তি হচ্ছে এ মহিষে, তার মানে হচ্ছে এ হচ্ছে কি সপ্তমী বিভক্তি। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, কে কি না বলে পাগলে, তার মানে এটা কর্তৃকারক। পাগলে শেষে এ আছে, তার মানে এটা সপ্তমী বিভক্তি। তারপরে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, কে ধান খেয়েছে বুলবুলিতে, তার মানে এটা কর্তৃকারক এবং শেষে এ আছে সপ্তমী বিভক্তি। আরও কিছু ধারা দিয়ে কর্তৃকারক হয়, ধারা দিয়েও কর্তৃকারক হয়, সেটা একটু জেনে নিই। পুলিশ ধারা চোর ধৃত হয়েছে, তার মানে কার ধারা হয়েছে পুলিশ ধারা, ধারা হলে তৃতীয় বিভক্তি। তার মানে তোমাকে দিয়ে কাজ হবে না, কাকে দিয়ে হবে না, তার মানে কারে দ্বারা হবে না, কারে দিয়ে হবে না তোমাকে, তার মানে দিয়ে আছে তৃতীয়া বিভক্তি। তাহলে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি, তার মানে বাচ্য কর্তৃবাচ্য হয়। আমার যাওয়া হবে না, কার যাওয়া হবে না আমার, তাহলে এটা শেষে ববিন্দর আছে, তার মানে ষষ্ঠী বিভক্তি। আমার খাওয়া হবে না, কার খাওয়া হবে না আমার, ষষ্ঠী বিভক্তি। তার বসিরকে যেতে হবে, কার যেতে হবে বসিরকে, তাহলে শেষে কে আছে দ্বিতীয়া বিভক্তি। শূন্য বিভক্তির কিছু কারক হয়, এগুলো আমরা একটু জেনে নিই। তাহলে বৃষ্টি পড়ে, তার মানে এটা হচ্ছে কি বৃষ্টি শূন্য বিভক্তি। বাঁশি বাজে, বাঁশি হচ্ছে শূন্য বিভক্তি। কলমটি লেখে ভালো, কলমটি, তার মানে হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে আমরা খুব সহজে বলতে পারি কর্তৃকারক মনে রাখার উপায় হচ্ছে কি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। তারপর আমরা জেনে নিব হচ্ছে কারক, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক।
আমরা কর্মকারক বের করার কিছু কৌশল বা নিয়ম, সহজ কৌশলগুলো একটু জেনে নিব। তাহলে কিছু বাক্য আছে, সেগুলো নির্ণয় করার চেষ্টা করব কর্মকারক। তাহলে প্রথমে আছে সানিয়া ফুল তুলছে। কি ফুল তুলছে? ফুল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। কি তুলছে? ফুল। তার মানে ফুল হচ্ছে কর্মকারক, তার মানে এখানে কোনো বিভক্তি নেই, তাহলে শূন্য বিভক্তি। খুব একটা ঘুমিয়েছি। কি ঘুমিয়েছি? ঘুম। তার মানে এটা শূন্য বিভক্তি, এটা কর্মকারকে শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো। কাকে ডাকো? ডাক্তার। তার মানে ডাক্তার হচ্ছে কর্মকারক, আর যেহেতু বিভক্তি নেই শূন্য বিভক্তি। তাহলে আমরা দোফাকে কাপড় দাও। কাকে কাপড় দাও? দোফাকে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে কর্মকারক, আর কে আছে তাহলে দ্বিতীয় বিভক্তি। তাহলে কর্মকারক মনে রাখার সহজ উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা এভাবে কি বা কাকে দিয়ে, ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। আমরা বইয়ের যে আরও অন্যান্য এক্সাম্পলগুলো আছে সেটা আমরা মিলিয়ে নিতে পারি। তাহলে আমরা যদি বেশি বেশি চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে পরীক্ষায় আমাদের জন্য সুবিধা হবে আনসার করতে। তাহলে আমরা তার পরবর্তীতে আমরা জেনে নিব হচ্ছে করণ কারক। করণ শব্দের অর্থ আমরা বলতে পারি যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। যে উপাদান বা যে উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। ক্রিয়াকে কি দিয়ে অর্থাৎ কি উপায় অথবা কি উপায়, কি দিয়ে অথবা কি উপায় দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে অথবা কি উপায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে করণ কারক। আমরা করণ কারক নির্ণয় করার আগে কিছু সহজ কৌশল জেনে নিব। সানি কলম দিয়ে লিখছে। কি দিয়ে লিখছে? কলম দিয়ে। তাহলে কলম হচ্ছে কি করণ কারক? দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক, তার মানে হচ্ছে তৃতীয়া বিভক্তি। জগতে কীর্তিমান হয় সাধনায়। কি উপায় হয়? সাধনায়, তার মানে এটা হচ্ছে সপ্তমী অন্তস্থি আছে, তাহলে সপ্তমী বিভক্তি। মন দিয়ে পড়াশোনা করো। কি দিয়ে করো? মন দিয়ে, তার মানে মন হচ্ছে করণ কারক দিয়ে, তার মানে তৃতীয়া বিভক্তি। তার মানে অন্যান্য আমরা চাইলে সহজ উপায় হচ্ছে কি দিয়ে অথবা কি উপায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণ কারক। তাহলে আমরা এটা একদম মনে রাখার চেষ্টা করব। করণ কারক নির্ণয় করতে হলে ক্রিয়াকে কি দিয়ে অথবা কি উপায়ে নির্ণয় করতে হবে। তারপরে আমরা জেনে নিব হচ্ছে সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে কিছু দান করাকে সম্প্রদান কারক বলে। সত্য ত্যাগ করে কিছু দান করাকে সম্প্রদান কারক বলে। এটা কর্মকারকের মতো কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, তবে মনে রাখতে হবে এখানে কোনো প্রকার শর্ত থাকা যাবে না। কাকে ত্যাগ বা দান করা হলো প্রশ্নের উত্তর হলো সম্প্রদান কারক। তাহলে আমরা কিছু বাক্যের মাধ্যমে জেনে নিই। ভিখারিকে ভিক্ষা দাও। কাকে ভিক্ষা দাও অথবা কাকে দান? ভিখারিকে। তার মানে আমরা কিন্তু কোনো প্রকার শর্ত ছাড়াই ভিখারিকে, ভিখারি হচ্ছে সম্প্রদান কারক, ভিখারিকে তার মানে হচ্ছে চতুর্থী বিভক্তি। অসহায়কে খাদ্য দাও। কাকে দান বা কাকে খাদ্য দাও? অসহায়কে, তার মানে হচ্ছে সম্প্রদান কারক, কে চতুর্থী বিভক্তি। সমিতিতে চাঁদা দাও। কাকে দান? সমিতিতে, তার মানে হচ্ছে সমিতিতে, তার মানে সপ্তমী বিভক্তি। তে সপ্তমী বিভক্তি। এ আছে তে। সৎ পাত্রে কন্যা দাও। তার মানে কাকে দেন? সৎ পাত্রে, তার মানে পাত্রে সপ্তমী বিভক্তি। তাহলে আমরা অন্যান্য বইয়ের অন্যান্য উদাহরণগুলো মিলিয়ে নিতে পারি। তারপর আমরা জেনে নিব হচ্ছে অপাদান কারক। যা থেকে কোনো কিছু বের হওয়া বা মাইনাস হওয়া বুঝালে পাশাপাশি ভয়, বিপদ, পাপকেও বুঝায়, তাকে অপাদান কারক বলে। তাহলে কি কিছু বের হওয়া বা মাইনাস হওয়া, তার সাথে হচ্ছে ভয়, বিপদ, পাপকেও বুঝায়। যদি পাপকে বোঝায় তাহলে অপাদান কারক হয়। সহজে চেনার উপায় হচ্ছে বা মনে রাখার উপায় হচ্ছে অপাদান কারকে হতে বা থেকে বিভক্তিদ্বয় ব্যবহার হয়। তাহলে অপাদান কারকে সবচেয়ে বেশি ব্যবহার হয়, হতে থেকে বিভক্তি সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে এখানে কিছু বাক্যের মাধ্যমে আমরা জেনে নিই। শুক্তি থেকে মুক্তি মেলে। কি থেকে মেলে? শুক্তি থেকে, তার মানে শুক্তি অপাদান কারক থেকে, পঞ্চমী বিভক্তি। দেশ থেকে হায়নারা চলে গেছে। কোথা থেকে গেছে? দেশ থেকে, তার মানে থেকে আছে পঞ্চমী বিভক্তি। তিল থেকে তৈল হয়, তৈরি হয়। কোথা থেকে তৈল হয়? তিল থেকে, তার মানে তিল থেকে পঞ্চমী বিভক্তি। প্রধান কারকে পঞ্চমী বিভক্তি। আরও কিছু এক্সাম্পল আমরা বা উদাহরণ জেনে নিই। পাপ হয় ভীত হলে অপাদান কারক হয়। তাহলে পাপে বিরত হয়, এখানে পাপ শব্দ আছে, তার মানে এটা হচ্ছে অপাদান কারক। পাপে তার মানে সপ্তমী বিভক্তি। বিপদ থেকে বাঁচাও, তাহলে বিপদ শব্দ আছে, তার মানে অপাদান কারক। আবার থেকে পঞ্চমী বিভক্তি। ভাগ্যে ভয় পায় না কে? তাহলে ভয় শব্দ আছে, তার মানে এটা হচ্ছে ভয় শব্দ থাকলে অপাদান কারক।
আমি কি বড়াই সখী ভিখারিকে রাখবে, তাহলে ভর শব্দ আছে, তার মানে এটা হচ্ছে অপাদান কারক, এ আছে সপ্তমী বিভক্তি। তার মানে আমরা পরবর্তীতে শিখে নিব হচ্ছে অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আদারকে, সময় এবং স্থানকে, বিশেষ করে সময় এবং স্থানকে অধিকরণ কারক বলে। সময় এবং স্থানকে অধিকরণ কারক বলে। ক্রিয়াকে কোথায়, কখন, কি বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অধিকরণ কারক। কোথায়, কখন দিয়ে প্রশ্ন করলে যে, আমরা সহজে মনে রাখতে পারি, কোথায়, কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক। চেনার সহজ উপায় হচ্ছে সব প্লাস অবস্থায় থাকা সময় এবং বিষয়কে বা স্থানকে বোঝাবে। আমরা কিছু বাক্যের মাধ্যমে বুঝে নিই। পুকুরে মাছ আছে, কোথায় আছে, তার মানে পুকুরে, তার মানে হচ্ছে পুকুর হচ্ছে একটা স্থান, তার মানে পুকুরে। এ আছে সপ্তমী বিভক্তি, তার মানে অধিকরণে সপ্তমী বিভক্তি। বনে বাঘ আছে, কোথায় আছে, বনে, এ আছে সপ্তমী বিভক্তি। নদীতে পানি আছে, কোথায় আছে, নদীতে, তার মানে সপ্তমী বিভক্তি। সময় এবং বিষয়কে বোঝালে অধিকরণ কারক হয়। সকালে সূর্য উঠে, কখন উঠে, সকালে, তার মানে সকাল একটা সময়, তার মানে সকাল অধিকরণ কারক। শেষে এ আছে সপ্তমী বিভক্তি। নব অঙ্কের কাঁচা, কি বিষয়ে কাঁচা, অঙ্কে, তার মানে অঙ্ক হচ্ছে অধিকরণ কারক। এ হচ্ছে এটা একটা বিষয়, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তার মানে সানিয়া ব্যাকরণে ভালো, কি বিষয়ে ভালো, ব্যাকরণে, তার মানে এটা একটা বিষয়, ব্যাকরণ অধিকরণ কারক, এ সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি অধিকরণ কারক নির্ণয় করতে হয় সেটা হচ্ছে কিসের দ্বারা বা কি উপায়ে, বা কোথায়, কখন, কোথায়, কখন বা কি বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কোথায়, কখন, কি বিষয় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অধিকরণ কারক। এখানে মনে রাখার উপায় হচ্ছে সময়, স্থান কিংবা বিষয়কে বোঝাবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের ক্লাসে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সুনির্দিষ্ট মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলেই আমরা অন্যান্য ক্লাসগুলো করতে উৎসাহিত হব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।